হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি টিপস শেয়ার করব। সেটি হচ্ছে আপনার কম্পিউটারে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেগুলো চালাবেন। মানে আপনার কম্পিউটারকে আপনি তো কম্পিউটারে চালাবেন, তার সঙ্গে কম্পিউটার আবার অ্যান্ড্রয়েড অ্যাপস চালাবেন। চিন্তা করেন, আপনি দুইটা একসাথে করতে পারতেছেন। তো চলুন শুরু করি কিভাবে এই কাজটি করা যায়। তো প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে, একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আমার গ্রুপ যেটি রয়েছে সেই গ্রুপে আমি পোস্ট করে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন এটা একটু দেখে আসি যে কেমন, তাহলে আপনাদের ডাউনলোড করতে কোনো কনফিউশন থাকবে না। একটু আমার নেটটা একটু স্লো মনে হচ্ছে। সফটওয়্যারটার নাম হচ্ছে ব্লুস্ট্যাক্স অ্যাপ প্লেয়ার। এটা হচ্ছে 319 মেগাবাইটের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর, আমার যেহেতু ডাউনলোড করা আছে এই কারণে আমি ডাউনলোড করছি না। আপনাদের ডাউনলোড করে স্বাভাবিকভাবে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেমভাবে আপনারা ইনস্টল করবেন। আমি ধরে নিলাম যে আপনার সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেছে। এখন চলুন কাজে চলে যাই যে এটা কিভাবে কাজ করে। তো লেটস গো। এটা প্রথমে ওপেন করতে হবে। ব্লুস্ট্যাক্স অ্যাপটা যে আপনি ইনস্টল করলেন সেটা প্রথমে ওপেন করবেন। বন্ধুরা, আমি আমার ইন্টারনেট কানেকশানটা এখন অফ করে রাখতেছি, কারণ এটা একটু মানে তো এখানে দেখুন ইন্টারফেস এরকম দেবে। আমি একটু বড় করে নিলাম। প্রথমে ওয়েলকাম জানাবে, তারপরে অ্যান্ড্রয়েড। এখন আমি যদি অ্যান্ড্রয়েডে ক্লিক করি তাহলে আমাকে কিছু সময় ওয়েট করতে বলবে। তো আপনাদেরও কিছু কিছু সময় এভাবে ওয়েট করতে হবে আর কি। এটা আসলে মানে ওপেন হচ্ছে আর কি। তো প্রথম অবস্থায় আর কি মানে এটা একটু বেশি সময় নেয়। এখানে আপনারা সবগুলো ইন্টারফেস পাবেন, যে অ্যাপ সাইজের এটা কেমন করবেন, এরপর হচ্ছে সে মানে এটা আপনি নাড়াচাড়া করতে পারবেন এরকম কিনা, এরপরে হচ্ছে টেক স্ক্রিনশট, এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, এরপরে হচ্ছে সেট লোকেশান সেট মানে করতে পারবেন, এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে অ্যাপ, এটা দ্বারা দেখাবো যে কীভাবে অ্যাপ ইনস্টল করতে হয়। এরপরে হচ্ছে কপি ফাইল ফ্রম উইন্ডোজ থেকে কপি ফাইল করা যায়। এরপরে হচ্ছে এটা কপি, এরপরে হচ্ছে এটা পেস্ট, এরপরে হচ্ছে সাউন্ডটা অন রাখবেন না অফ রাখবেন সেটা। আর এটা হচ্ছে আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা দেখুন ওপেন হয়ে গেছে এই অ্যান্ড্রয়েডে এখান থেকে। এখন এখানে কয়েকটা অ্যাপস এমনিতেই আছে। এই অল অ্যাপসে যদি ক্লিক করি তাহলে কোন কোন অ্যাপস এখানে ইনস্টল করা আছে সেটা দেখাবে। তো আমরা অ্যাপস ইনস্টল করব। তো চলুন, আমাদের কম্পিউটারে রাখতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপস, সে অ্যাপসগুলো থেকে ইনস্টল করব। তো এপিকে এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যেখানে আপনি অ্যাপস রেখেছেন সেখান থেকেই আপনারা অ্যাপসগুলো নিয়ে এসে ইনস্টল করতে পারবেন। তো আমি যে কোনো একটা অ্যাপস ইনস্টল করব। আমার অ্যাপস যে কোথায় রাখা আছে, মোবাইল সফটওয়্যার মেবি এখানে। তো আমি একটি অ্যান্টিভাইরাস ইনস্টল করে দেখাচ্ছি, বা কল রেকর্ডার ইনস্টল করে দেখাচ্ছি। এটা সিলেক্ট করার পর এটাতে ওপেনে ক্লিক করব। ওপেনে দেখুন ইনস্টলিং অ্যাপস, এই অ্যাপসটা কল রেকর্ডার, এটা ইনস্টল হয়ে গেছে। এখানে এটা যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখুন এটাতে কল রেকর্ডিং ইজ কন্টিনিউ, এটা হবে কি না, ডিসএগ্রি, এরকম বিভিন্ন ইন্টারফেস দেখাবে আর কি। তো আরেকটা চলুন ইনস্টল করি যে কোনো অ্যাপস, বাংলা ক্যালেন্ডার ইনস্টল করি। হ্যাঁ দেখুন ইনস্টল হয়ে গেছে। আপনারা এটা যদি বড় করে দিই তাহলে সুন্দর করে দেখা যাবে আর কি। তো আপনারা এভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন। এখন ধরুন আমি আরেকটা ইনস্টল করলাম। এখান থেকে মজার বিষয় হচ্ছে আপনারা গেম ইনস্টল করে খেলতে পারবেন।
যে কোনো গেম আপনারা ইনস্টল করার মাধ্যমে এখান থেকে খেলতে পারবেন। তো দেখুন ওই অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেছে, এই যে দেখুন পুরা জোস, সব ধরনের আপনারা এখানে অ্যাপস খেলতে পারবেন। এখন আমি যেটা দেখাবো সেটি হচ্ছে এই অ্যাপসগুলো তো ইনস্টল করলেন, এখন এটা আনইনস্টল করার দরকার হতে পারে অনেক সময়। তো আনইনস্টল করবেন কিভাবে? এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে কোন কোন অ্যাপস আপনাদের এখানে দেওয়া আছে সেটা দেখাবে। দেখুন এখানে মজার বিষয় হচ্ছে ইন্টারনাল স্টোরেজ এখন 15 জিবি দেওয়া থাকবে, আর আমার ইউজ হয়েছে মাত্র 535 মেগাবাইট। তো বাংলা ক্যালেন্ডার এই অ্যাপস, কল রেকর্ডার, মনে করুন এই অ্যাপসটি আনইনস্টল করে দেবো। আনইনস্টলে ক্লিক করলাম, ওকে করলাম, ব্যাস আনইনস্টল ফিনিশ। আবার বাংলা ডিকশনারি এটা আনইনস্টল করব, আনইনস্টল করলাম, আনইনস্টল ক্লিক করলাম, ওকে করলাম, ব্যাস হয়ে গেল। তো এইভাবে আপনারা আনইনস্টল করার মাধ্যমে আপনাদের যতগুলো আছে সবগুলো মোবাইলের অ্যাপসগুলো আপনারা কম্পিউটারে ইউজ করতে পারবেন। এবং এখান থেকে আপনার ব্রাউজার ইউজ করে ইউসি ব্রাউজার বা মানে অপেরা এগুলো চালাতে, মানে সব কিছু যত কিছু আছে, এক কথা মোবাইলে যতগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস চলে সবগুলো অ্যাপস আপনারা এখানে থেকে করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি এখান থেকে প্রথম অবস্থায় ওই গুগল প্লে স্টোরে যদি অ্যাকাউন্ট করে নেন, তাহলে ওখান থেকে আপনারা নেওয়ার মাধ্যমে অ্যাপসগুলো নেওয়ার মাধ্যমে এটা করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর আপনারা এখন কম্পিউটারে অ্যাপস ইউজ করুন, ইউজ করার মাধ্যমে আপনারা কম্পিউটারে চালান আপনাদের পছন্দের অ্যাপসগুলো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর কি বিষয়ে টিপস চান সেটাও জানাতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।